हरे कृष्ण राधे राधे जय परमाराध्य श्री श्री गुरुपाद पद्म की जय। प्रिय भक्तबिंद आज के आलोचना प्रारंभे सर्वज्ञानी आमार नित्य जीवनदाता दिव्य ज्ञान प्रदाता परमाराध्य श्री श्री गुरुपाद पद्मे पुनः असंख्य साष्टांग दंडवत प्रणति निवेदन करी। तत्परे श्री गुरुपाद पद्मे हृदय श्रीमन महाप्रभु श्री श्री राधा बनमाली जी श्री चरणे प्रणति ज्ञापन करी। आपनादेर सकलके आमि आमार आंतरिक सश्रद्धा दंडवत प्रणति प्रীতি शुभेच्छा और आमार इष्टदेव गणेर कृपा आशीर्वाद ज्ञापन करी। সেই সাথে আপনাদের সকলেরই শুভেচ্ছা শুভাশীর্বাদ প্রার্থী হয়ে আজকের আলোচনায় অংশগ্রহণ করছি। আমাদের ইতিপূর্বে আমরা কিছু আলোচনা করেছিলাম বৈশাখ মাস সম্বন্ধে এবং এই বৈশাখ মাসের মাহাত্ম্য অনন্ত অপার রয়েছে, শাস্ত্র বর্ণন করেছে। তাই সেই কথা আমরা আবার কিছু শ্রবণ করব। তবে তার আগে আজকের দিনে আমরা বিশেষ করে জানাবো ব্রত পঞ্জিকা বা বিভিন্ন যে ব্রতাদিগুলি রয়েছে কবে কোনটি সেই সম্বন্ধে কিছু আমরা দিকদর্শন করব এবং আবার পরবর্তী পোস্টে আমরা এক একটি সম্বন্ধে বিশেষ বিশেষ কিছু আলোচনা করব। আজকে আপনারা এখন শ্রবণ করবেন বরুথিনী একাদশী কবে। তো যে কথা বলছিলাম যে আজকে আমরা কিছু কথা আলোচনা করব, বিশেষ করে কবে কোন তিথি বা কী ব্রত করছি। তো এখন আমরা সামনে প্রথমে একাদশী পাব, বরুথিনী একাদশী। বরুথিনী একাদশী সম্বন্ধে আমরা পরে আবার বিশদ আলোচনা করব। বরুথিনী একাদশীটি কবে সেই প্রসঙ্গে অনেকেই জানতে চাচ্ছেন, তাই সেই বিষয়ে একটু জানিয়ে দেব এবং এছাড়াও তারপরে আবার কি কি তিথি ব্রতগুলি রয়েছে আমাদের যেগুলি জানা বা পালন করা কর্তব্য, যা পালন করলে আমরা মুক্তি লাভ করতে পারবো বা আমাদের নিত্য কল্যাণ মঙ্গল লাভ হবে, সেই সমস্ত কথাগুলি আমরা কিছু কিছু করে আলোচনা করব। তা এখন প্রথমে আসছে বরুথিনী একাদশী। সেটি হলো বাংলার 13ই বৈশাখ। অনেকেই প্রশ্ন করেছেন যে 12ই বৈশাখ না 13ই বৈশাখ। সেটি হলো 13ই বৈশাখ। আমাদের বৈষ্ণব পঞ্জিকা অনুসারে 13ই বৈশাখ এই বরুথিনী একাদশী এবং 14ই বৈশাখ হলো পূর্বাহ্ন 9টা 27 মিনিটের মধ্যে এই একাদশীর পারণ। এদিন হলো দ্বাদশী। তো এটি হলো 13 তারিখে। এরপরে 19 তারিখে হচ্ছে আবার শ্রী শ্রী জগন্নাথ দেবের চন্দন যাত্রা বা অক্ষয় তৃতীয়াও বলে। এই তৃতীয়ার বা এই অক্ষয় তৃতীয়া বলা হয়। এই দিনের অনেক মাহাত্ম্য রয়েছে, অপরিসীম অপার মহিমা। তো সেই বিষয়ে আমরা পরে একটি একটি বিষয়ে আলোচনা করব। আজকে কবে কখন কোন তিথি বা ব্রত সেইগুলি আমরা একটু বলে নিচ্ছি। তো এই অক্ষয় তৃতীয়া বা চন্দন যাত্রা আরম্ভ হচ্ছে বাংলার 19শে বৈশাখ। এই দিন থেকে কতদিন পর্যন্ত চন্দন যাত্রা চলবে? পুরী শ্রী জগন্নাথ ধামে 21 দিন ব্যাপী জগন্নাথ দেবের এই চন্দন যাত্রা চলতে থাকে এবং সেই অনুসারে বিভিন্ন মঠ মন্দির বা ভক্তবৃন্দ যারা জানেন তারা সেইভাবে এই চন্দন যাত্রা সেবায় অংশগ্রহণ করেন। এখন যাদের ক্ষেত্রে বিগ্রহ বা চিত্রপট আলেখ্য যেরকমভাবে সেবার সুযোগ রয়েছে তারা সেইভাবে সেবা করেন। আর সকলের ক্ষেত্রে হয়তো গৃহে গৃহে বা স্থানে স্থানে ভগবানের সেবা পুজো অর্চনাদি সম্ভব হয় না, নাও হতে পারে। তারা কিন্তু প্রভুর কথাগুলো শ্রবণ করবেন, প্রভুর লীলা মাহাত্ম্য শ্রবণ করবেন। এই শ্রবণের ফলও অনেক রয়েছে, শ্রবণেও মঙ্গল হয়। এই জন্য
শ্রবণের কথা বলা হয়, শাস্ত্রে শ্রবণের জোর দেওয়া হয়েছে। শ্রবণ মঙ্গলম, শ্রী গুরুপাদ বলেন শ্রবণ থেকেই মঙ্গলটা হবে। তাই শ্রবণের মাধ্যমেও আমরা সেই কৃপা লাভ করতে পারব। যদি কারো ক্ষেত্রে সেই রকম শ্রীবিগ্রহের সেবা পরিচর্যা প্রভৃতি ব্যবস্থা যদি নাও থাকে, তিনি মন দিয়ে করবেন, তিনি মনে মনে সেটাকে চাইবেন, ভালোবাসবেন, সম্মান বা শ্রদ্ধা নিবেদন করবেন। আর সুযোগ হলে তার গৃহে যদি সেই রূপ পরিচর্যার ব্যবস্থা নাও থাকে, তিনি যেখানে ব্যবস্থা রয়েছে সেখানে অংশগ্রহণ করবেন। সেখানে প্রভুর সেবায় সেই সেবাতে যাতে লাগা যায় বা লাগানো যায়, তার জন্য তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। যেখানে যে প্রকারের সেবার মধ্যে নিয়োজিত হওয়া যায় সেইভাবে নিয়োজিত হবেন। দূর দূরান্তে কেউ রয়েছেন, সেখান থেকেও তিনি চাইলে সেবা করতে পারবেন। অনেক সেবার পদ্ধতি রয়েছে। তো যাই হোক, এই 19শে বৈশাখ ইংরেজির হলো 3রা মে মঙ্গলবার শ্রী জগন্নাথ দেবের চন্দনযাত্রার শুভ আরম্ভ তিথি। 21 দিন ব্যাপী চন্দনযাত্রা চলে এবং তারপরে আবার 24শে বৈশাখ 8ই মে রবিবার, এই দিন হলো শ্রী জাহ্নবী পূজা। তো এবং তারপরে আবার 28শে বৈশাখ 12ই মে বৃহস্পতিবার হলো মোহিনী একাদশীর উপবাস বা মোহিনী একাদশী ব্রত পালন। পরের দিন 13ই মে 29শে বৈশাখ শুক্রবার পূর্বাহ্ন 9টা 23 মিনিটের মধ্যে হলো এই একাদশী ব্রতের পালন, মোহিনী একাদশী ব্রতের পালন। তো এইগুলি এইভাবে পরপর আমাদের ভক্তরা অনেকেই জানতে চান, আগে থেকে একটু জানার জন্য এইভাবেই আমরা হয়তো এখন প্রকাশ করছি, যাতে অনেকেরই সুবিধা হবে। তো বিশেষ করে তারপরেও আরেকটি বিশেষ দিন আসছে, যেটি হলো বিশেষ নয়, মহা বিশেষ বলা যায়, ভগবান শ্রী নৃসিংহদেবের শুভ আবির্ভাব তিথি। ভগবান নৃসিংহদেবের আবির্ভাব তিথিটা আমাদের ভক্তরা সবাই খুব মানেন। নৃসিংহদেব কিন্তু ভগবানের অবতার। মূল ভগবান মহাভগবান হলেন কৃষ্ণ। আমরা কৃষ্ণ জন্মাষ্টমী প্রভৃতি আমরা পালন করি। কৃষ্ণ জন্মাষ্টমী বা কৃষ্ণই গৌরাঙ্গ মূর্তিতে এলেন, এই জন্য দোল পূর্ণিমা, গৌর আবির্ভাব তিথি। কৃষ্ণেরই নয়নমণি কৃষ্ণই ভিন্ন রূপে আবার নিজেকে রাধা রূপে প্রকট করেছে। এই জন্য তাদেরকে একাত্মা বলা হয়েছে। রাধা কৃষ্ণ এক আত্মা, দেহ দুটো ধারণ করলেন, দুটো ভিন্ন রূপ ধারণিত করলেন। তো তার জন্য রাধারানীরও আবির্ভাব তিথি, রাধাষ্টমী তিথি, এগুলো আমরা পালন করে থাকি রাধাষ্টমী দুপুর 12টা পর্যন্ত। কিন্তু ভগবান শ্রী রামচন্দ্রের ক্ষেত্রে আমরা সবাই সেইভাবে হয়তো করা হয় না। ভগবান শ্রী রামও তো অবতার, নৃসিংহদেব অবতার। তো অনেকেই কেউ বলছিলেন, আমি বলি প্রশ্ন করলাম, বলি কী ব্যাপার বলো তো, রামজির বেলাতে আমরা কেউ সেরকম কিছু করছি না, আর নৃসিংহদেবের জন্য আমরা খুব করছি। তো বলছেন, মহারাজ নৃসিংহদেবকে সবাই যে খুব ভয় করে, ওই যে বিকট দর্শন আছে, বা নৃসিংহদেব আমাদের রক্ষা করার জন্যে, বিঘ্ন বিনাশ করার জন্য রয়েছেন, কিছু তো আমরা সবসময় চাইবো, আশা করব। আমরা তো কিছু লাভ ছাড়া কাজ করি না। তো এই জন্যেই ভগবানের এই নৃসিংহ মূর্তির প্রতি, নৃসিংহ সেবার প্রতি দৃষ্টিটা হয়তো অনেকটাই বেশি। ভক্তরা ভক্তি বিঘ্ন বিনাশ করার জন্য নৃসিংহদেবের প্রার্থনা করে থাকেন, তাকে ডাকেন, তার সেবা পূজা করেন, তার প্রসাদী করেন। মহাপ্রভু নিজেও নৃসিংহদেব, আপনার শ্রীক্ষেত্র পরিধামে যখন যাবেন দেখবেন অনেক দূরের থেকেই নৃসিংহদেবের দর্শন হয়। মন্দিরের উপরে সেখানে নৃসিংহদেব বিরাজমান রয়েছে, দূর থেকে দর্শন করা যায়, আবার সিঁড়ি বেয়ে উপরে উঠে অনেকেই যান সেখানে দর্শন লাভ করে। তো মহাপ্রভু নিজেও আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন। নৃসিংহদেবের নমস্তে নরসিংহায় প্রহ্লাদালদ্রায়িনী হিরণ্যকশিপু বৎস শিলাটঙ্ক নখালে হিত নৃসিংহ পরত নৃসিংহ যত যত যামি তত নৃসিংহ বহির নৃসিংহ হৃদয় নৃসিংহ নৃসিংহ মাদিম স্বর্ণ
প্রপত্তি। তো যাই হোক, ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব তো হয়ে গেল, শুভশ্রী রামনবমী আপনারা অনেকেই পালন করেছেন, অনেকে আবার হয়তো করতে পারেননি, আর অনেকেই জানছেন আর কত করবো, আবার তো আসছে সামনাসামনি। হ্যাঁ, সবগুলোই আমরা কেউ করতে পারি না, ভগবানের অবতার তো আর একটা দুটো নয়, আর একটা দুটো পালন করলেই হয়ে যায়, আর সবগুলো আমাদের পক্ষে সম্ভব নয়। তাহলে কী করতে হবে না, এই জন্য মূলেতে সেনছিলে জল, শাখা উপশাখে বাড়ি বল, মূলটাকে ধরতে হবে। তাই যারা হরিভজন করছেন, কৃষ্ণানুশীলন করছেন, তাদের ক্ষেত্রে আর বাকি 33 কোটি দেবদেবীরগুলোর তো আবশ্যকতা থাকেই না। এমনকি ঈশ্বর হলেও, ভগবান হলেও, ভগবানের আবার পৃথক পৃথক ভিন্ন ভিন্ন যে মূর্তিতে বা যে রূপের যে লীলাগুলি রয়েছে, সবগুলোই তাদের ক্ষেত্রে বাধ্যবাধকতা থাকে না। তারা তো যারা কৃষ্ণ ভক্ত, তারা তো কৃষ্ণকে ধরেছেন, কৃষ্ণের সেবা পুজো অর্চনা তো করছেন, তো সেক্ষেত্রে আর সেরকম কোনো অত জোর বা অত বাধ্যবাধকতা থাকে না। তবে ভক্তরা তো কখনোই চাইবেন না যে আমি সেবা বিরতিতে থাকি, সুযোগ পেলেই করবেন। ওই জন্য পঞ্জিকায় যদি আপনারা দেখেন, তাহলে কোনো দিনই সেবাতে বিরতি দেওয়া যাবে না। প্রতিদিনই কিছু না কিছু তার আবির্ভাব, তিরোভাব প্রভৃতি আপনারা পাবেন এবং সেগুলো পালন করতে পারবেন। অনেকে এইভাবে করেন। তো এখন বিশেষগুলো আমরা এখানে পঞ্জিকা থেকে সবগুলো তুলে ধরছি না, বিশেষগুলো বলছি। যাই হোক, নৃসিংহ চতুর্দশী ব্রত আসছেন, বিঘ্ন বিনাশ করেন। আমি তো আগেই বললাম, শ্রী রামচন্দ্রের যদিও সকলে অতটা না করেছেন রামনবমী, নিশ্চয়ই নৃসিংহ চতুর্দশী ব্রত আপনারা করবেন। হ্যাঁ, করবেন, অবশ্যই করবেন। বিঘ্ন বিনাশ করেন। বিঘ্ন বিনাশ, ভক্তরা পারমার্থিক ক্ষেত্রে ভক্তি বিঘ্ন বিনাশ করার জন্য তার শরণাপন্ন হন, প্রার্থনা জানান, কৃপা চান এবং কৃপা লাভের জন্য তার জন্য ব্রতাদি পালন করেন। আর সেই অবস্থাতে না উন্নীত হতে পারলেও, অর্থাৎ আমি সেরকম ভক্ত হতে না পারলে, আমিও তো চাইবো যে আমার বিঘ্ন দূর হোক জাগতিক হলে। তো জাগতিক হলেও আপনারা তাকেই জানাবেন, তিনি বিঘ্ন বিনাশকারী, সমস্ত বিঘ্নই আমাদের দূর করবেন, যার যে ধরনের থাক না কেন। তবে ভক্তরা ভক্তি বিঘ্ন দূর করাকে প্রভুর কাছ থেকে প্রার্থনা করে দেবেন, সেটাই চান যে আমার ভক্তির বাধা প্রভু আপনি কৃপা করে সরিয়ে দেন, যেন আমার ভক্তির বাধাগুলো আমাকে আপনার থেকে দূরে সরিয়ে না রাখে, আপনার থেকে, ভগবান নৃসিংহদেব থেকে বা শ্রী গোবিন্দ থেকে, মহাপ্রভু থেকে। ভক্ত প্রহ্লাদ মহারাজ, তিনি নৃসিংহদেবের কৃপায় রক্ষিত হয়েছিলেন। ঠিক সন্ধ্যেবেলায় আবির্ভূত হলেন নরসিংহদেব। সেই প্রসঙ্গে আমরা আবার পরে আলোচনা করব। আজকে আমরা এই ব্রত তালিকা অনেকেই বারবার জানতে চাইছেন বা জানতে চান, ওই জন্য এক কথা আমি পরপর কয়েকটি আমাদের যে পঞ্জিকা অনুসারে বিশেষ তিথি বা ব্রতগুলি রয়েছে, সেইগুলো সম্বন্ধে একটু বলে দিলাম, বা আবার কিছু আমি বলে দিচ্ছি। তাহলে 31শে বৈশাখ 15ই মে রবিবার শ্রী নৃসিংহ চতুর্দশী বা ভগবান শ্রী নৃসিংহদেবের শুভ আবির্ভাব তিথি। এই দিন ঠিক গোধূলি লগ্ন দেখে তার করব। তো নৃসিংহ চতুর্দশীর ব্রত উপবাস হলো 31শে বৈশাখ 15ই মে রবিবার, এবং পরের দিন অর্থাৎ পহেলা জ্যৈষ্ঠ 16ই মে সোমবার, এই দিন পূর্বাহ্ন 9টা 22 মিনিটের মধ্যে এই নৃসিংহ চতুর্দশী ব্রতের পারণ। নৃসিংহ চতুর্দশী ব্রতের পারণ হলো পরের দিন সোমবারে 9টা 22 মিনিটের মধ্যে, পহেলা জ্যৈষ্ঠ সোমবার পূর্বাহ্ন 9টা 22 মিনিটের মধ্যে নৃসিংহ চতুর্দশী ব্রতের পারণ। এবং এই দিন শ্রীকৃষ্ণের ফুলদোল ও সলিল বিহার, ফুলদোল পুষ্পের মাধ্যমে ভগবানকে বিশেষ সুখ দেওয়া হয়, পুষ্পে একবারে স্তূপাকৃতি করে দেওয়া হয়, সুন্দর দোলনা করে প্রভুকে পুষ্প দিয়ে দোল দেওয়া হয় ইত্যাদি এই কথাগুলি রয়েছে। আমরা সেই বিষয়ে যদি সুযোগ হয় আবার পরে সেগুলি পৃথক একটি আমরা আলোচনা করব। ছিল পরমেশ্বরী দাস ঠাকুরের তিরোভাব এবং ছিল শ্রীনিবাস আচার্য প্রভুর আবির্ভাব দ্বিতীয় হচ্ছে এই দিন, এই অর্থাৎ নৃসিংহ চতুর্দশীর ব্রতের পরের দিনে। আর সেই দিনটিতে হচ্ছে আবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। গ্রহণ হলেই তো আপনারা সকলেই অধিকাংশই মান্য করেন, তার নিয়ম বিধিগুলো যেভাবে আছে করেন, কিন্তু এই গ্রহণটি আবার আমাদের ভারতে অদৃশ্য।
গ্রহণে আমাদের জোর দেওয়া হয় খুব হরিনাম হরি সংকীর্তনের প্রতি। সুতরাং ভারতে দৃশ্য অদৃশ্যের কথাটা নয়, যদি ইচ্ছে হয় বা হরি সংকীর্তনে জোর দিতে পারেন খুবই ভালো কথা। তবে আপাতত এছাড়া আরও পরবর্তী সময়ে আমরা বিশেষ বিশেষ জিনিসগুলি আলোচনা করব। এখন আসন্ন একাদশী হলো আমাদের বরুথিনী একাদশী। এই একাদশীটি সকলেই অবশ্যই পালন করবার জন্যে সচেষ্ট হবেন। তাহলে আবার বলে দিই, 13ই বৈশাখ হলো বরুথিনী একাদশী, 19শে বৈশাখ হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের চন্দন যাত্রার শুভারম্ভ, 21 দিন ব্যাপী চন্দন যাত্রার শুভারম্ভ, এবং 28শে বৈশাখ হলো আবার একাদশী। এই একাদশী হলো মোহিনী একাদশী, 28শে বৈশাখ। এবং তারপরে 31শে বৈশাখ হলো নৃসিংহ চতুর্দশী, ভগবান শ্রী নৃসিংহদেবের শুভ আবির্ভাব তিথি। আর 1লা জ্যৈষ্ঠ নৃসিংহদেবের পারন্ত এই দিন 9টা 22 মিনিটের মধ্যে। এবং এছাড়া শ্রীকৃষ্ণের ফুলদোল ও সলিল বিহার প্রভৃতি। এই সমস্ত আমরা পৃথক পৃথক আবার আলাদা আলাদা পোস্ট দেব। তবে এই প্রসঙ্গে বলে দিই যে নৃসিংহ চতুর্দশী বা নৃসিংহদেবের আবির্ভাবের পরের দিনে সূর্যগ্রহণ রয়েছে, যদিও তো নৃসিংহ চতুর্দশী ব্রতের পরের দিনে পারণের দিনে চন্দ্রগ্রহণ রয়েছে, যদিও ভারতে অদৃশ্য। তবে ভক্তবৃন্দ নাম সংকীর্তন আদি করে থাকেন, করতেই পারেন, আপনারা সকলে সেই হিসেবে পালন করবেন। ভালো থাকুন সকলে। আজকের আলোচনা আমি এখানেই বিরতি দিচ্ছি। দেখা হবে আবার পরবর্তী পোস্টে। কৃষ্ণ অনুশীলনের মধ্যে থাকুন, কৃষ্ণ চর্চায় থাকুন। আপনারা নিজেরাও শ্রবণ করছেন, আমাদের উৎসাহ বর্ধন করছেন, প্রভুর কৃপাও আপনারা লাভ করছেন প্রভুর সুখবিধান করে। সেই সাথে এই ভালো জিনিসগুলি অন্যের কাছেও পৌঁছে দেওয়ার জন্য আপনারা অবশ্যই শেয়ার করবেন। মহাপ্রভু আমাদেরকে নির্দেশ করেছেন যে তোমরা সকলেই মিলেমিশে প্রচার করো কলিযুগ ধর্ম, হরিনাম হরিভক্তির কথা শ্রবণের ফলে জীব সুখী হতে পারে। তাই আপনারা সাবস্ক্রাইব যারা করেছেন আমাদের চ্যানেলটি, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা কেউ যদি নতুন হয়ে থাকেন তাকে বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন, আমাদের উৎসাহ বর্ধন করুন এবং গুরু গৌর বাণী প্রচারে আমাদের আরও আনন্দ প্রদান করে সকলের কাছে কাছে পৌঁছে দিতে আপনারাও সহায়তা করুন। ভালো থাকুন। আজকের আলোচনায় এখানে বিরতি। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী গুরুপাদ পদ্মতী।